সেনাবাহিনীর পূর্ব নাম হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাংলাদেশের সেনাবাহিনীর পূর্ব নাম কি? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, এটাকে বলা হয়ে থাকে ISSB। সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড, এটা নাম হচ্ছে সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম যে কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট। আর সেনাবাহিনীর প্রথম চাকমা মেজর নাম হচ্ছে অনুপম কুমার চাকমা। আর প্রথম মহিলা ব্রিগেডিয়ার হচ্ছে সুরাইয়া রহমান। বিমানবাহী যাত্রা করে 1971 সালে। আর সেনাবাহিনী যাত্রা শুরু করে 21শে নভেম্বর 1971। ঠিক আছে। আর বিমান বাহিনীর স্লোগান বাংলাদেশ আকাশ সাকিব মুক্ত। ট্রেনিং হচ্ছে যশোর, মানে ট্রেনিং সেন্টারটা হচ্ছে যশোরে। এই নৌবাহিনীর সর্বোচ্চ পদবী, এটা বলতেছে 328 পৃষ্ঠায়। সর্বোচ্চ পদবী হচ্ছে ভাইস অ্যাডমিরাল। কি অ্যাডমিরাল? ভাইস অ্যাডমিরাল। আর নৌবাহিনী যাত্রা শুরু করছে 10 ডিসেম্বর 1972 সালে। নৌবাহিনীর প্রতীক হচ্ছে কাশি বেষ্টিত নৌগরু, এর উপর শাপলা। পুলিশ শব্দটা আসছে পর্তুগিজ ভাষা থেকে। পুলিশের ফুল মিনিং হচ্ছে পিতে পোলাইট, পিতে পোলাইট, ওতে হচ্ছে অবিডিয়েন্ট। পিতে পোলাইট, ওতে অবিডিয়েন্ট। আর এতে লয়াল। আইতে ইন্টেলিজেন্ট, সিতে কারেজিওয়াস। আর ইতে 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 হচ্ছে ইফিসিয়েন্ট, মানে দক্ষ। এই উপমহাদেশে প্রথম পুলিশ প্রথা চালু করেছিল লর্ড ক্যানিং 1861 সালে। আর পুলিশ গঠিত হয় পুলিশ আইন 1861 দ্বারা। পুলিশের মূলনীতি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি। পুলিশের মূলনীতি হচ্ছে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি। বাংলাদেশ পুলিশ প্রথম নারী ওসি ইন্সপেক্টর হুসনে আরা বেগম, ঢাকা থানায়। আর বাংলাদেশের পুলিশ ইন্টারপোলের সদস্য 1976 সালে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বা BRTC, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। পৃষ্ঠা নং 431। বাংলাদেশ দীর্ঘতম সেতু বন্দর বঙ্গবন্ধু সেতু। বিশ্বের বঙ্গবন্ধু সেতুর স্থান হচ্ছে 12তম। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। আর নৌপথ পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। আর কর্ণফুলী নদীর উপর নির্মিত সেতুর নাম হচ্ছে শাহ আমানত শাহ সেতু। বাংলাদেশের নৌ পরিবহন সংস্থার নাম BIWTC প্রতিষ্ঠিত হয়েছে 1958 সালে। কত সালে? 1958 সালে। আর রেলের পূর্বাঞ্চলের সদর দপ্তর অবস্থিত ঢাকাতে। আর রেলের পশ্চিমাঞ্চল সদর দপ্তর অবস্থিত রাজশাহীতে। ঠিক আছে। আর রেলের সার্বিক সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। আর বাংলাদেশের প্রথম রেল লাইন হচ্ছে 1862 সালে। তারপর উপমহাদেশের প্রথম রেলগাড়ি চালু করা হয়েছে লর্ড ডালহৌসির নেতৃত্বে 1853 সালে। আর 1825 সালে বিশ্বের প্রথম রেলপথ চালু হয়েছে যুক্তরাজ্য, মানে ইংল্যান্ডে 1825 সালে। ঠিক আছে। রেলওয়ে পশ্চিমাঞ্চল সদর দপ্তর হচ্ছে রাজশাহীতে। বাংলাদেশ এয়ারলাইন গঠিত হয়েছে 4 জানুয়ারি 1972 সালে। 1972 সালে 4 জানুয়ারি। ঠিক আছে। বাংলাদেশ বিমান সংস্থা বর্তমানে নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। 4 মার্চ 1972 সালে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হচ্ছে 4 মার্চ 1972 সালে। আর বিমান গঠিত হয়েছে 4 জানুয়ারি 1972। আর প্রথম ফ্লাইট পরিচালিত হয়েছে 4 মার্চ। আন্তর্জাতিক কোনো একটা ফ্লাইট বিমান বাংলাদেশে, সেটা হচ্ছে 1972 সালে 4 মার্চে। ঠিক আছে। আর বিমানের প্রথম মহিলা পাইলটের নাম আমরা সবাই জানি কানিস ফাতেমা রোকসানা। বাংলাদেশের বিমান ট্রেনিং সেন্টার যশোরে। বাংলাদেশের বিমান বাহিনী সদর দপ্তর অবস্থিত ঢাকায়। বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা এরো বেঙ্গল এয়ারলাইন্স 1995 সালে প্রথম যাত্রা শুরু করে। রাস্তায় যে ট্রাফিক লাইট জ্বালানো হয় তার ক্রম অনুসারে জ্বালানো হয়, জানা আছে লাল হলুদ। প্রথমে জ্বালানো হয় লাল, তারপর হচ্ছে হলুদ, তারপর সবুজ। ঠিক আছে। তারপর হলুদ, তারপর লাল। তাহলে লাহস হল। ঠিক আছে। এই যে কয়লা লালন হল, এটার হচ্ছে লাহস হল। কি? লাহস হল। প্রথম ডাক টিকিট চালাইছে ব্রিটেনে, যার নাম ছিল পেনি ব্ল্যাক। পেনি ব্ল্যাকের উদ্যোগ হচ্ছে স্যার রোনাল্ড 1840। দেশের ডাক বিভাগের স্লোগানটা হচ্ছে সেবাই আদর্শ। একমাত্র পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ছবি ছিল শহীদ মিনার ফিলাতলি হচ্ছে ডাক টিকিট সংগ্রহ অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা। বাংলাদেশের তার ও টেলিফোন ব্যবস্থার কথা যদি আমরা বলি, তার ও টেলিফোন ব্যবস্থার কথা হচ্ছে এইরকম। বাংলাদেশের ইন্টারনেট চালু হয়েছে 1996 সালে। আর বাংলাদেশের কম্পিউটারের প্রথম বাংলা ফোন ব্যবহৃত হয়েছে 1987 সালে, নাম বিজয়। বাংলাদেশের প্রথম সেলুলার ফোন সিটিসেল চালু হয়েছে 1993 সালে। পৃথিবীর যে দেশটা বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা নেই, ইসরায়েলের সাথে। কোন দেশের সাথে? ইসরায়েলের সাথে। বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেলের নাম হচ্ছে রেডিও মেট্রোওয়েভ। আর একটা ব্যাপার হচ্ছে বর্তমানে বাংলাদেশের বেতারের সদর দপ্তর অবস্থিত ঢাকার আগারগাঁয়ে। সর্বপ্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত চট্টগ্রামের কালুরঘাটে। স্থাপিত ছিল 1939 সালে। কত সালে? 1939 সালে। ঢাকার যে রামপুরা, সেখানে টেলিভিশন করা চালু 1975 সালে। রঙিন টেলিভিশন চালু হয়েছে 1 ডিসেম্বর 1980 সালে। আর বেসরকারি টেলিভিশন ATN বাংলা যাত্রা শুরু করছে 97 সালে। ডিশ অ্যান্টেনা ব্যবহার 92। এশিয়ান হাইওয়ের দৈর্ঘ্য হচ্ছে 1,41,105 কিলোমিটার। এশিয়ান হাইওয়ের মধ্যে সংযুক্ত দেশ হচ্ছে 32। দেশের প্রথম সংবাদপত্র চালু হয়েছে কলকাতায় 1780 সালে। প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট। আর বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন জেমস অগাস্ট হিকি।
উপদেশে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে সংবাদপত্র দিগদর্শন, ঠিক আছে। আচ্ছা, দিগদর্শন পত্রিকা প্রকাশ করেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1818 সালে। কত সালে? 1818 সালে। আচ্ছা, বাংলা সাপ্তাহিক বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ, বাঙালি মালিকানায় প্রথম সংবাদপত্র বাংলা গেজেট। বাংলা গেজেটের সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। বর্তমান বাংলাদেশের অঞ্চলে প্রথম পত্রিকার নাম রংপুর বার্তাবাহ, 1847। ঢাকা থেকে প্রকাশিত প্রথম ইংরেজি পত্রিকার নাম ঢাকা নিউজ। আর ঢাকা থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রের নাম ঢাকা প্রকাশ, 1861। বাংলাদেশের প্রথম সংবাদ সংস্থা বাসস। বাংলাদেশের বাইরে প্রকাশিত প্রথম বাংলা সংবাদ হচ্ছে দেশ বার্তা। দেশ বার্তা হচ্ছে বাংলাদেশের বাইরে প্রকাশিত, দেশ বার্তা প্রকাশিত হয় লন্ডন থেকে।